নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে ভূগোলের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 25 নম্বরে, সময় থাকবে 1 ঘন্টা 45 মিনিট মতো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। চলো, প্রথম টপিকে কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কটি? যে কোনো 5টি। চলো, প্রথম প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলছে সূর্যের অতি বেগুনি রশ্মি ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে কোন স্তরে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্নে কি বলছে যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো, উত্তর হলো বিকিরণ। 3 নম্বর প্রশ্ন হলো নিরক্ষরেখার কোন দিকে কর্কটক্রান্তি রেখা আছে? উত্তর হলো উত্তর দিকে। পরবর্তী প্রশ্ন হলো আন্টার্কটিকার স্বাভাবিক উদ্ভিদ হলো, উত্তর হলো মস। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে হবে 6.5 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণকে কি বলে? উত্তর হলো বায়ুমণ্ডল। পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো, উত্তর হলো এশিয়া। দ্বিতীয় টপিকে কি বলছে দেখে নাও। দ্বিতীয় টপিকে বলছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। চলো, প্রথম প্রশ্ন দেখে নাও। পৃথিবীর একদম ভিতরে রয়েছে ড্যাশ মণ্ডল, উত্তর হলো কেন্দ্রমণ্ডল। পরবর্তী প্রশ্ন হলো বৃষ্টিপাতের পরিমাণ মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হলো রেইন গজ। পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীর মহাদেশের সংখ্যা কয়টি? উত্তর হলো 7টি। পরবর্তী প্রশ্ন হলো সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়? উত্তর হলো সমভাবাপন্ন। পরবর্তী প্রশ্ন হলো আন্টার্কটিকার ড্যাশ হলো স্থায়ী বাসিন্দা? উত্তর হলো পেঙ্গুইন। পরবর্তী প্রশ্ন হলো আয়নোস্ফিয়ার বলা হয় ড্যাশ স্তরকে? উত্তর হলো থার্মোস্ফিয়ারকে। পরবর্তী প্রশ্ন হলো ড্যাশ হলো আন্টার্কটিকার স্থাপিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র? উত্তর হলো দক্ষিণ গঙ্গোত্রী। চলো, এবার 3 নম্বর টপিকে দেখে নাও কি বলছে। 3 নম্বর টপিকে বলছে বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মিলাও। কটি? যে কোনো 5টি। দেখে নাও। এখানে আমি দিয়ে দিয়েছি এলোমেলো করে, তোমাদেরকে এখানে আবার উত্তরটা করেও দিয়েছি। তোমরা একবার দেখে নাও কি বলছে। প্রথমটা হলো বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার। জীবের আগ্নেয়গিরি? উত্তর হবে মাউন্ট এরেবাস। পরবর্তী প্রশ্ন হলো ক্ষুদ্রতম মহাসাগর? সুমেরু। পরবর্তী হলো বায়ুর উষ্ণতা থার্মোমিটার। গ্রিন হাউস গ্যাস মিথেন। চলো, পরবর্তী টপিকে কি বলছে দেখানো। পরবর্তী টপিকে বলছে 4 নম্বর টপিকে বলছে নিচের প্রশ্নগুলি শুদ্ধ না অশুদ্ধ নির্ণয় করো। চলো, 1 নম্বর প্রশ্নে কি বলছে বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হয়, এটা হবে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো ইউরোপ, এটা কি হবে? এটা হবে অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীর উপরিস্তরটি হলো শিলামণ্ডল, এটা হবে শুদ্ধ। 4 নম্বর প্রশ্ন হলো একটি গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড, এটা কি হবে? এটা হবে শুদ্ধ। ইংরেজিটা কি বলছে বায়ুমণ্ডলের যে অবস্থা বদলে যায় তাকে জলবায়ু বলে, এটা কি হবে? এটা হবে অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন হলো পুরনো প্রযুক্তির গাড়ি ব্যবহার করলে বায়ু দূষণের সম্ভাবনা কমে, এটা হবে অশুদ্ধ। চলো, পরবর্তী টপিকে কি বলছে দেখে নাও। 5 নম্বর টপিকে বলছে এক কথায় উত্তর দাও যে কোনো 10টি। চলো, প্রথম প্রশ্নটা কি বলছে জ্বর হলে সাধারণত থার্মোমিটারে কোন স্কেলে তাপমাত্রা মাপা হয়? উত্তর হবে ফারেনহাইট। দ্বিতীয় প্রশ্ন হলো আন্টার্কটিকার কথার অর্থ কি? উত্তর হলো আর্কটিকের বিপরীত। 3 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের আবহাওয়া কি রকম প্রকৃতির? উত্তর হলো ক্রান্তীয় মৌসুমী। 4 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে? উত্তর হলো পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান আর নদিয়া। 5 নম্বর প্রশ্ন হলো প্যানজিয়া বলতে কি বোঝো? উত্তর হলো এক সুবিশাল প্রাচীন ভূখণ্ড যা ভেঙে বর্তমানে মহাদেশগুলি তৈরি হয়েছে। চলো, পরবর্তী প্রশ্ন কি বলছে জেট প্লেন চলাচল করে কোন স্তরের মাধ্যমে? উত্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। 6 প্রশ্নটা কি বলছে দেখো। ভূত্বক বলতে কি বোঝো? উত্তর হলো পৃথিবীর সর্ববহিস্থ আবরণ। বর্গীয় প্রশ্নটা হলো পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? উত্তর হলো সাহারা মরুভূমি। 6 প্রশ্নটি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শীতলতম স্থান কোনটি? উত্তর হলো ভোস্টক স্টেশন। বিটফলনের প্রশ্নটা হলো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কোন গ্যাস দায়ী? উত্তর হলো কার্বন ডাই অক্সাইড। 2 প্রশ্নটা হলো কোন স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যকে কি বলে? উত্তর হলো দৈনিক তাপমাত্রার বিস্তার বলে। 6 প্রশ্নটা কি বলছে সালফার ডাই অক্সাইডের সংকেত কি? উত্তর হলো SO2। 2 প্রশ্ন হলো পৃথিবীর বাইরের শক্তি আবরণকে কি বলে? উত্তর হলো বায়ুমণ্ডল। 6 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। 6 নম্বর টপিকে বলছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। একটা প্রশ্নের মান 2 করে। চলো, প্রথম প্রশ্ন কি বলছে কয়েক প্রশ্ন হলো অ্যালবেডো বলতে কি বোঝো?
উত্তর হলো সূর্যের আলো বা তাপ ভূপৃষ্ঠের উপর পড়া যে অংশটি প্রতিফলিত হয় তাকে অ্যালবেডো বলে। এটি একটি প্রতিফলন মাত্রা। ক্ষয়ের প্রশ্ন হলো বায়ু দূষণের কারণগুলি লিখো। চলো উত্তরটা দেখে নাও। 1 হলো যানবাহনের ধোঁয়া, 2 হলো কলকারখানার ধোঁয়া, 3 হলো বন জঙ্গল ধ্বংস, 4 হলো আবর্জনা পোড়ানো, 5 হলো গৃহস্থলী জ্বালানি পোড়ানো। চলো গয়ের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লিখো। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, একটা লাইক এবং সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো উত্তরটা দেখে নাও। 1 নম্বর কি বলছে, বলছে আবহাওয়া স্বল্পস্থায়ী, জলবায়ু দীর্ঘস্থায়ী। 2 নম্বর পয়েন্ট হলো আবহাওয়া দিনে দিনে পরিবর্তন হয়, জলবায়ু অনেক বছরে গঠিত হয়। ঘয়ের প্রশ্ন হলো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? উত্তরে কি বলছে, পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে। এটি গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নির্গমনের ফলে ঘটে। চলো ইংরেজি প্রশ্নটা কি বলছে, বলছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর কি বলছে, বায়ুমণ্ডলের স্তরকে 5 ভাগে ভাগ করা যায়। উত্তর 1 নম্বর হলো টপোস্ফিয়ার, 2 নম্বর হলো স্ট্রেটোস্ফিয়ার, 3 নম্বর হলো মেসোস্ফিয়ার, 4 নম্বর হলো থার্মোস্ফিয়ার, 5 নম্বর হলো এক্সোস্ফিয়ার। ছয়ের প্রশ্নটা কি বলছে, বলছে আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয় কেন? উত্তর হলো কারণ এটি বরফে সম্পূর্ণ আবৃত এবং বছরের অধিকাংশ সময় তুষারপাতে ঢাকা থাকে। 6এর প্রশ্নটা হলো পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি? উত্তরে কি বলছে, বলছে 3টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো গরম মণ্ডল, 2 হলো উষ্ণমণ্ডল, 3 হলো শীতলমণ্ডল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।